যে বিএনপি বিএনপি যত এটা বড় বলে দল কিনা যে জামায়াতের নারীদেরকে পেলে বিভৎস করা হবে, এই কথা বলে শুনেন, কিনা? জামাতের নারী ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে যে ধরনের কাজগুলো করেছে, ভোটার আইডি কার্ড নেওয়া এবং এই যে বিকাশের নাম্বার নেওয়া, টেলিফোন নাম্বার নেওয়া, এটা খুব দুঃখজনক, ভীষণ দুঃখজনক। এই কাজগুলো জামাতের নেতারা তাদের নারী ভোটার, নারী সমর্থকদের দিয়ে, নারী কর্মীদের দিয়ে এই কাজগুলো করাচ্ছেন। যে উনি যে বলছেন যে বিকাশ নাম্বার নিয়ে যাচ্ছে, আপনি কোনো একটা স্ক্রিনশট অথবা এভিডেন্স দেখাইতে পারবেন না, কিন্তু আমি এভিডেন্স বলি। সেটা হচ্ছে চিটাগাং 4 নির্বাচন পরিচালনা কমিটি, তারা ওখান থেকে বিকাশ নাম্বার শুধু নিয়েই আসে নাই, টাকাও গ্রহণ করছে, সেটা রিসিট এই যে। তা আমার কথা হচ্ছে যে আপনি এভিডেন্স ছাড়া কথা বলবেন না এই যুগে এসে, যখন 2026, কারণ হচ্ছে সবার হাতে মোবাইল আছে, সবার হাতেই আছে। এটা যে সত্য, কতটা সত্য না, আপনি এটা যে তো দিলেন, এটা আপনারা, এটা আরেকটা বট আইডির মতো প্রোপাগান্ডা। না না, প্রোপাগান্ডা হবে কি করে? এখানে এটা উল্লেখ আপনি করাই আছে। বলেন যে ওইখানে আমার কথা আপনি হচ্ছে যে নাম্বারটা দেন, আমি এইখানে এই ফোন টকশো চলাকালীন ফোন করব। আবার হচ্ছে আমি কিন্তু এখন এই যে আমি এই কাউন্টারটাই দিচ্ছি যে আপনি আমাকে একটা এভিডেন্স দেখান। আমি তো বললাম যে এত বেশি, যে এটা নির্বাচন কমিশনে গিয়ে বিএনপি গিয়ে বিচার দিয়ে আসছে, নির্বাচন কমিশন আপনি এত বেশি বিচার দিবেন, বাচ্চা আপনি এভিডেন্স দেখান। এভিডেন্স, ওই যে এভিডেন্স দেখাতে গেলেই তো বলে আমাদের নারীদের উপর হামলা করছে। না না না, যখনই পুরুষরা গিয়ে বলে যে আপনি এটা কি করছেন, আপনি কেন এই কথাটা বললেন, কতগুলো এভিডেন্সের পরে এই ধরনের কথা আসছে যে আমাদের নারীদের এভিডেন্স উপর চাওয়া, হামলা করেছে। নারীদের ছায়া পেটিকোট খুলে যখনই ফেলতে কথা চাওয়া, বলতে দুটো কিন্তু এক গেছে জিনিস না। তখনই তো এই এবং কথাগুলো হচ্ছে এই প্রতিশ্রুতি। ফ্যামিলি কার্ড যদি প্রশ্ন আসে, যদি এরকম আসে যে আপনারা কি করবেন, তখন আমরা বলি যে আমরা এই আমাদের ডিসিশন আছে, আমরা এটা সব ঘরে ঘরে যাওয়া সম্ভব না। জামাতের নারীদের নিয়ে আমি কথা বলতে চাচ্ছিলাম না। আপনি আমাকে একটা এভিডেন্স দেখান। আমি তো বললাম যে এত বেশি, যে এটা নির্বাচন কমিশনে গিয়ে বিএনপি গিয়ে বিচার দিয়ে আসছে, নির্বাচন কমিশন আপনি এত বেশি বিচার দিবেন, বাচ্চা আপনি এভিডেন্স দেখান। দেখেন, বিএনপি নিজেরা মারামারি করে অস্বীকার করব না, কিন্তু বিএনপি অন্যের সাথে মারামারি করতে পারে না। তার প্রমাণ গত 15 বছর অনেক রকম কথা আমাদের শুনতে হয়েছে। বিএনপি অন্যদের সঙ্গে মারামারি করে না। বিএনপির জামাত যেভাবে ওপেন বলে যে মা বাবার কাছ থেকে, স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে আইসো, দোয়া নিয়ে আইসো, হ্যাঁ, বিএনপি এই ধরনের কথা কখনোই বলে না, বলার দল না। অথচ বিএনপি যত বড় দল, যে জামায়াতের নারীদেরকে পেলে বিভৎস করা হবে, এই কথা বলে শুনেন, কিনা? জামাতের নারীদের নিয়ে আমি কথা বলতে চাচ্ছিলাম না। বিএনপি যদি এই ধরনের কাজ করে থাকে তাহলে দুঃখজনক, কিন্তু জামাতের নারী ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে যে ধরনের কাজগুলো করেছে, ভোটার আইডি কার্ড নেওয়া এবং এই যে বিকাশের নাম্বার নেওয়া, টেলিফোন নাম্বার নেওয়া, এটা খুব দুঃখজনক, ভীষণ দুঃখজনক। এই কাজগুলো জামাতের নেতারা তাদের নারী ভোটার, নারী সমর্থকদের দিয়ে, নারী কর্মীদের দিয়ে এই কাজগুলো করাচ্ছেন এবং অনেক দিন যাবত এই কাজগুলো সুকৌশলে করাচ্ছেন। 10টা বাড়ি গেলে 2টা তো বিএনপির বাড়ি পড়েই যায়। যারা নিরপেক্ষ বিএনপি তারা হয়তো বলে না গায়ে পড়ে, কিন্তু এর মধ্যে 2-1টা নেতাদের বাড়ি পড়ে যায়, যে খান থেকে খবরটা আমাদের কানে চলে আসাটা অস্বাভাবিক কিছু না। এই যে তাদের যে তালিমের নাম বলে যে নারীদেরকে দিয়ে যে ধরনের কাজগুলো করাচ্ছে, এটা শুধু নির্বাচন পরিপন্থী তাই না, এটা অমানবিক, অবিবেচক এবং আনইথিক্যাল। এখানে কোনো নৈতিকতার মিনিমাম নাই এখানে। তো রাজনীতি কি মানুষকে অনৈতিকতা শেখায়? রাজনীতি নারীদের দিয়ে, তারা যে নারীদের কথা বলে যে তারা প্রশিক্ষণ দেওয়া আছে, নারীর ইলেকশনের জন্য যোগ্য না, অথচ নারী মানুষের বাড়ি বাড়ি গিয়ে বায়াস্ট করে মানুষের ফোন নাম্বার এনে মানুষকে বিকাশের টাকা দেওয়া, কি নারী কি এটা অ্যালাউ করে? এটা ধর্ম অ্যালাউ করে? এটা রাজনীতি অ্যালাউ করে? এটা প্রশিক্ষণ অ্যালাউ করে? এটা কোন দেশি রাজনীতি? আমরা তো কেউ যাই না। এই যে আমি এখন আপনার এখানে আসলাম ইলেকশনের প্রচারণা থেকে, আমরা বাড়ি বাড়ি যাচ্ছি, যে যখন থেকে শুরু হয়েছে 22 তারিখের পরে থেকে আমরা যাচ্ছি, আমরা সালাম দিয়ে তারেক রহমানের সালাম নিয়ে আসছি। আপনারা আগামী দিনে ধানের শীষে ভোট দিবেন, আপনারা সকাল সকাল কেন্দ্রে যাবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের আত্মীয় স্বজনদের বলবেন। এই স্রেফ এই 3-4টা লাইন, আর কোনো কিচ্ছু না। প্রতিশ্রুতি। ফ্যামিলি কার্ড যদি প্রশ্ন আসে, যদি এরকম আসে যে আপনারা কি করবেন, তখন আমরা বলি যে আমরা এই আমাদের ডিসিশন আছে, আমরা এটা সব ঘরে ঘরে যাওয়া সম্ভব না। উনি যে অভিযোগগুলো করেছেন, আপনারা বাসায় বাসায় গিয়ে তালিম দিচ্ছেন, যেগুলো আচরণবিধির লঙ্ঘন, অবিবেচক কাজ করছেন, মানুষের ফোন নাম্বার নিচ্ছেন, বিকাশ নাম্বার নিচ্ছেন, এই কাজগুলো আপনারা আচরণবিধির লঙ্ঘন উনি অভিযোগ করছেন, কি বলবেন? আচ্ছা, 1 নম্বর কোশ্চেন সেটা হচ্ছে যে তালিম দিলে আমরা আচরণ বিধি লঙ্ঘন করছি। আসলে এটা জামাতের একটা কন্টিনিউ প্রসেস। এটা আসলে এখন নতুন করে হচ্ছে বিষয়টা এরকম না।
যারা আসলে আমাদের সম্পর্কে খুব ভালো করে স্টাডি করে নাই তারা মানে এই ধরনের কথা বলবে বা গুজব ছড়ানো। তালিমের কাজ কি এখনো চলছে? হ্যাঁ, এখনো চলে, আমাদের সব সময় চলছে। মানে আপনি যদি মানে ইয়ে করেন, জামাত ওপেন হওয়ার পর থেকে আমাদের এরকম তালিম চালু থাকে। আমরা সবাইকে কোরআন হাদিস শিখাই, এটা আমাদের মেইন এজেন্ডা অ্যাকচুয়ালি। জামাতে যদি বলে থাকেন যে মেইন কাজ কোনটা, তাহলে তো আমরা ইসলামের দাওয়াত দিই, এটা তো আমরা ওপেন বলি, সব জায়গায় বলি, এটা তো গুপ্ত বা বিএনপির সুপ্তের পক্ষ থেকে কোনো ব্যাপার না। বলা অভিযোগ বলা হয় যে আপনারা সেই কোরআন হাদিসের ফাঁকে ফাঁকে ভোটের কথা। না না, ভোটের কথা বলি, আমরা হচ্ছে পুরা তালিম করতে যাই সবাই, কিন্তু এখন ধরেন যখন থেকে মানে এটা কি আচরণবিধি লঙ্ঘন? তালিম করাটা আচরণবিধি লঙ্ঘন না। 2 নম্বর হচ্ছে আমি ভোট চাইতে যাই, তারপরে কি করি সেটা আপনি বলতে পারেন যে ওখানে আমি কোনো আচরণবিধি লঙ্ঘন করছি কিনা। সেখানে কোনো একটা প্রুফ দেখাতে পারবেন আচরণবিধি লঙ্ঘন করছে। বরং আমি আপুর একটা কোয়েশ্চেনের অ্যান্সার দিই, সেটা হচ্ছে যে উনি যে বলছেন যে বিকাশ নাম্বার নিয়ে যাচ্ছে, আপনি কোনো একটা স্ক্রিনশট অথবা এভিডেন্স দেখাইতে পারবেন না, কিন্তু আমি এভিডেন্স বলি। সেটা হচ্ছে চিটাগাং 4 নির্বাচন পরিচালনা কমিটি, তারা ওখান থেকে বিকাশ নাম্বার শুধু নিয়েই আসে নাই, টাকাও গ্রহণ করছে, সেটা রিসিট এই যে। তা আমার কথা হচ্ছে যে আপনি এভিডেন্স ছাড়া কথা বলবেন না এই যুগে এসে, যখন 2026, কারণ হচ্ছে সবার হাতে মোবাইল আছে, সবার হাতেই আছে। এটা যে সত্য, কতটা সত্য না, আপনি এটা যে তো দিলেন, এটা আপনারা এটা আরেকটা বট আইডির মতো প্রোপাগান্ডা। না না, প্রোপাগান্ডা হবে কি করে? এখানে এটা উল্লেখ আপনি করাই আছে। বলেন যে ওইখানে এখন আমার কথা আপনি হচ্ছে যে নাম্বারটা দেন, আপনি- আমি এইখানে এই ফোন টকশো চলাকালীন ফোন করব। আবার হচ্ছে আমি কিন্তু এখন আমি এই যে জিজ্ঞেস আমি এই করব। কাউন্টারটাই দিচ্ছি যে আপনি আমাকে একটা এভিডেন্স দেখান আমি যেখানে তো না- বললাম যে এত বেশি না, যে এত এটা বেশি সেটা তো নির্বাচন আপনাকে কমিশনে গিয়ে বিএনপি না গিয়ে না বিচার দিয়ে আসছে, না, নির্বাচন না, কমিশন আপনি এত আপনি বেশি বিচার দিবেন, বাচ্চা আপনি এভিডেন্স দেখান। এভিডেন্স, ওই যে আমি কি এভিডেন্স করবো? দেখাতে গেলেই তো বলে আমাদের নারীদের উপর হামলা করছে। না, 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 evidence যখনই দেখাতে পুরুষরা গেলে- গিয়ে বলে যে আপনি এটা কি করছেন, আপনি কেন এই কথাটা বললেন, কতগুলো এভিডেন্সের পরে এই ধরনের কথা আসছে যে না, আমাদের আপনি নারীদের এভিডেন্স উপর চাওয়া, হামলা করেছে। নারীদের ছায়া পেটিকোট খুলে যখনই ফেলতে কথা চাওয়া, বলতে দুটো কিন্তু এক গেছে জিনিস না। তখনই তো এই এবং কথাগুলো। হচ্ছে এই ভিডিওগুলো কিন্তু ওপেন আসছে যে মেয়েদের বোরখা ধরে টানাটানি করা হচ্ছে। আমার কথা হচ্ছে যে বিকাশ নাম্বার দিলে নিলে ওখানকার স্থানীয় মানুষজন সবাইকে চিনে, না চিনার কোনো কারণ না, এভিডেন্স দিতে পারারও কোনো মানে রিজন আমি দেখি না। কারণ গ্রামে গঞ্জে কিন্তু বিষয়টা এরকম না যে একজন আরেকজনকে চিনে না, ওখানে এলাকায় সবাইকে চিনে, কে বিএনপি করে কে জামাত করে সবাই চিনে। তাহলে আপনি প্রকৃত এভিডেন্স দিয়ে দেন, আপনি কথা বলবেন, সংবাদ Evidence দিয়েই সম্মেলন তো করেন, এই কথাগুলো হয়েছে। কিন্তু হচ্ছে আপনি যেখানে সেখানে হামলা করতে পারেন না। আপনি ওই নির্বাচন কমিশন অফিসে আপনি রিপোর্ট করেন, আপনি ওইখানে কিন্তু আপনি যে হামলা করছেন সেটাই তো আচরণবিধি লঙ্ঘন। জি আপা, আপনার